ওম শান্তি। আজকের মূল্যতে বাবা যে মূল বার্তাটা দিচ্ছেন সেটা হলো আমাদের আত্মিক উন্নতি আর পবিত্রতার পথে চলার প্রেরণা। তো চলুন এই গভীর জ্ঞানের মধ্যে আমরা একসঙ্গে ডুব দিই। একদম শুরুতেই বাবাদার বাচ্চাদেরকে কি বলছেন দেখুন, খুব মিষ্টি করে কিন্তু খুব দৃঢ় একটা নির্দেশ দিচ্ছেন। বলছেন, মিষ্টি বাচ্চারা কখনো মিথ্যা অহংকারের বশে এসো না। আর সত্যি বলতে কি, এই একটা কথাই কিন্তু আজকের পুরো মুরলির সুরটা বেঁধে দেয়। আর এই কথাটা থেকেই কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে, তাই না? যে আমাদের মধ্যে কারা আসলে ভাগ্যবান, মানে পদ্মগুণ ভাগ্যবান, আর কারা দুর্ভাগ্যবান? আজকের মুরলিটা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজে পেতে আমাদের সাহায্য করবে। তো বাবা আমাদের প্রথমেই নিয়ে যাচ্ছেন একটা খুব বিশেষ স্কুলে, তার নিজের আধ্যাত্মিক পাঠশালায়। এটা কিন্তু কোনো সাধারণ স্কুল নয়, একদমই না। ভাবুন তো একবার, এখানে শিক্ষককে স্বয়ং পিতা, আর তিনিই তার আত্মারূপী বাচ্চাদের এমন একটা পড়াশোনা করাচ্ছেন যার মাধ্যমে তারা সবচেয়ে উঁচু পদ, মানে স্বর্গের মালিকানা পর্যন্ত পেয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই স্কুলে ছাত্রছাত্রী কারা? কোনো দেহধারী মানুষ? না, ছাত্র হলো আমরা, মানে আত্মারা। আমাদের আসল পরিচয় তো এটাই, তাই না? বাবা তো সরাসরি আমাদের মানে আত্মাদের সঙ্গেই কথা বলেন। আর দেখুন, যে কোনো পড়াশোনার মতোই এখানেও কিন্তু একটা র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে। মানে কে কতটা চেষ্টা করছে তার উপর নির্ভর করে র্যাঙ্ক ঠিক হয়। কেউ ফার্স্ট হয়, কেউ লাস্ট, কেউ পাশ করে, আবার কেউ ফেলও করে যায়। তাই নিজেকেই একবার জিজ্ঞেস করতে হবে, এই পড়াশোনার দৌড়ে আমি ঠিক কোথায় আছি? এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই বিশেষ স্কুলের প্রধান সাবজেক্টটা কি? আচ্ছা, এর একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে পবিত্রতা। বাবা মুরলিতে কিন্তু একদম পরিষ্কার করে বলে দিয়েছেন, এই পড়াশোনার ১ নম্বর সাবজেক্ট, মানে সবচেয়ে জরুরি বিষয়টাই হলো পবিত্রতা। আমাদের যা কিছু পাওয়া সব কিছু কিন্তু এটার উপরে নির্ভর করছে। কিন্তু কেন এই পবিত্রতা এত জরুরি? এর আসল লক্ষ্যটা কি? লক্ষ্য হল নিজেকে পবিত্র বানিয়ে লক্ষ্মী নারায়ণের মতো দেবী দেবতাদের বংশে নিজের জায়গাটা পাকা করা। কারণটা খুব সহজ, পবিত্রতা ছাড়া ওই দৈবী পদ পাওয়াটা এক কথায় অসম্ভব। আর এই পবিত্রতা অর্জন করার জন্য বাবা কিন্তু একটা খুব সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। তিনি বলছেন, বাচ্চারা শুধু আমাকেই স্মরণ করো, আর তাহলেই পবিত্র হয়ে যাবে। মামেকম স্মরণ করো, মানে আর কাউকেও না, শুধু আমাকে। কিন্তু রাস্তাটা শুনতে যতটা সহজ লাগছে ততটা কি সহজ? একদমই না। এই পথে কিন্তু বেশ কিছু বড় বড় বাধা আসতে পারে। চলুন তো দেখে নিই সেগুলো কি কি। লিস্টটা দেখুন, মিথ্যা অহংকার, রাগ, খারাপ দৃষ্টি বা যেটাকে বাবা বলছেন ক্রিমিনাল আই, আর সবশেষে মায়ার মারাত্মক শক্তি। এগুলোই হলো আমাদের আসল শত্রু, আর এরাই কিন্তু আমাদের এই আধ্যাত্মিক পড়াশোনায় ফেল করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাবা মুরলিতে বারবার সাবধান করেছেন, মায়া কিন্তু সাংঘাতিক জিনিস, ও কাউকেই ছাড়ে না। এমনকি যারা খুব বুদ্ধিমান, পড়াশোনায় খুব ভালো, তারাও মায়ার চক্করে পড়ে বিশ্বাসঘাতক হয়ে যেতে পারে। কাজেই আমাদের খুব খুব সাবধান থাকতে হবে। আর যারা বাবার কথা না শুনে এই বিকারগুলোর বশে চলে যায়, তাদের অবস্থাটা কি হয় জানেন? বাবা বলছেন, তারা যেন কাম চিতায় জ্বলে পুড়ে কালো কয়লা হয়ে যায়। কি ভয়ঙ্কর একটা ছবি, তাই না? এটা আসলে পতনের গভীরতাটা বোঝানোর জন্য বলা। আচ্ছা, এত সব বাধা বিপত্তির কথা তো শুনলাম, কিন্তু যারা এই সবকিছু পার করে সফল হয়, তাদের জন্য কি অপেক্ষা করছে? তাদের জন্য অপেক্ষা করছে এক স্বর্গীয় গন্তব্য। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে আমাদের পুরো জার্নিটা তুলে ধরেছে। একবার ভাবুন তো, গতকাল মানে সত্যযুগে আমরাই ছিলাম এই বিশ্বের মালিক, আর আজ সময়ের চাকা ঘুরতে ঘুরতে আমরা সেই বিকারগুলোরই গোলাম হয়ে গেছি। আর এই পড়াশোনাটাই আমাদের আবার সেই মালিকের জায়গায় ফিরে নিয়ে যাবে। তাহলে এই পড়াশোনাটা যদি সফলভাবে শেষ করা যায়, তার পুরস্কারটা কি? একটু ভাবুন, স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা সাধারণ মানুষ থেকে দেবতা হয়ে যাব। তারপর সরাসরি বাবার কাছ থেকে স্বর্গের রাজত্বটা উপহার হিসেবে পাব। আর ফাইনালি আমরা বিশ্ব শাসন করব। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলুন? আর যখন কেউ একদম সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, তখন সেই আত্মা হয়ে ওঠে একটা চৈতন্য লাইট হাউস। মানে কি? মানে হলো একটা জীবন্ত আলোকস্তম্ভ, যার বুদ্ধিতে গোটা সৃষ্টিচক্রের জ্ঞানটা একদম পরিষ্কার, আর সে তখন অন্যদেরকেও আলো আর শক্তি দিয়ে পথ দেখাতে পারে। তো আজকের পুরো আলোচনা থেকে আমরা রোজকার জীবনে কাজে লাগানোর মতো কি কি মূল জিনিস পেলাম, চলুন একদম সংক্ষেপে একবার দেখে নিই। মূলত দুটো পয়েন্ট। ১ নম্বর হলো, নিজেদের মধ্যে সবসময় ভালোবাসা আর স্নেহ রাখতে হবে। ভুলেও কাউকে রাগের চোখে দেখা বা বাবার কথা অমান্য করা যাবে না। আর ২ নম্বর,
যদি সম্মানের সাথে পাশ করতে হয় তাহলে এই জ্ঞানটাকে দিন-রাত নিজের বুদ্ধিতে ঘোরাতে হবে, মানে সব সময় মাথায় রাখতে হবে। আজকের বরদানটাও খুব সুন্দর। সর্বশক্তিমান বাবার কর্তৃত্বে প্রতিটি কাজকে সহজ করে দিয়ে সদা অটল ও বিশ্বাস বুদ্ধি সম্পন্ন হও। মানেটা খুব সহজ। যদি সর্বশক্তিমান বাবার উপর পুরো বিশ্বাস থাকে তাহলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যাবে। আমাদের শুধু সেই বিশ্বাসে সবসময় অটল থাকতে হবে। আর আজকে স্লোগানটা তো একটা বিরাট বড় সত্যি কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে, একাগ্রতার শক্তি পরাধীন অবস্থাকেও বদলে দিতে পারে। মানে যদি আমরা মনকে এক জায়গায় আনতে পারি, কনসেন্ট্রেট করতে পারি, তাহলে আমরা যে কোনো রকম বাঁধন বা গুলামি থেকেও বেরিয়ে আসতে পারি। তো আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমাদের সবার ভাবার জন্য। এই যে আমরা শুনলাম চৈতন্য লাইট হাউস হওয়ার কথা, এর আসল মানেটা কি? আমরা কিভাবে নিজেদের জীবনে আর অন্যদের জন্য একটা আলোর উৎস হয়ে উঠতে পারি? এই চিন্তাটা নিয়েই আজকের মতো শেষ করছি। ওম শান্তি।